রয়েছে, কিন্তু সেই কল দিয়ে কোনো জল পড়ে না। খাস কলকাতার ছবি, একেবারে চরম দুর্ভোগ। কলকাতা মেডিকেল কলেজের ছবি, সেখানে জল কিনে খেতে হচ্ছে রোগীর পরিজনদের। রাজ্যের এই সরকারি হাসপাতালে ভোগান্তির ছবি দেখুন। কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল রাজ্যের গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল। রোজ হাজার হাজার রোগীর ভিড়, আর এই হাসপাতালেই জলের কষ্ট। খাবার জল পাচ্ছেন না রোগীর পরিজনরা। আউটডোরে ডাক্তার দেখাতে আসা রোগীরাও জল পাচ্ছেন না। পানীয় জলের এখানে ব্যবস্থা ছিল, কিন্তু এখন ইদানিং ধরে দেখছি যে ক্রমশ বন্ধই হয়ে যাচ্ছে সব। অনেকগুলো কল ছিল, কলগুলো সব বন্ধ হয়ে গেছে। আমরা এখন হাত পা মুখও ধুতে পারি না ঠিকমতো। জল তো কিনে খেতে হয়, বেশিরভাগ আমরা বাড়ির থেকে নিয়ে আসি। হাসপাতাল জুড়ে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে খাবার জলের কিয়স্ক। অনেক কল আছে, কিন্তু সেই সব কল থেকে জল পড়ে না। বেশিরভাগ কলই অকেজো। কয়েক মাস ধরে এই দুর্ভোগ চলছে বলে অভিযোগ। মাত্র 8 মাস আগে এই পানীয় জলের কল উদ্বোধন করেছিলেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক সুদীপ্ত রায়। আর সেই পানীয় জলের কলের কি অবস্থা একবার দেখুন। একবার দেখানোর চেষ্টা করছি। এই যে পানীয় জলের কল, সেই পানীয় জলের কলে আপনি যতই হাত চিপে যান, কলে আর জল পড়বে না। হাসপাতালে ভর্তি রোগী, বাইরে পরিজনরা, অনেকেই রাতে থাকেন। হাসপাতালের কলে জল পড়ে না। চরম দুর্ভোগ। বাধ্য হয়ে জল কিনে খেতে হচ্ছে। 1 লিটার পানির দাম 20 টাকা। ভেতরে যদি পরিষ্কার জল পেতে ভালো হতো। হ্যাঁ, ভালো তো হতো। আমরা কিনে খেতাম না, আমরা হাসপাতালের থেকেই জল খেতাম। ম্যাক্সিমাম বাড়ি থেকে আনতে হয়, যেটুকু যা 2-1 বোতল নিয়ে আসে, বেশি তো ক্যারি করা পসিবল হয় না। বাদ বাকি যদি শর্ট করে আমাদের কিনেই করতে হয়। এই যে দেখুন না, আমরা এখানে যে গাড়ি রাখি তার পাশে কল ছিল, বন্ধ হয়ে পড়ে আছে। আমরা ওইখানে হাত মুখ ধুতে যেতাম, ওই কলগুলো বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, তা আমাদের জলের জন্য খুবই প্রবলেম হয় এখানে। সারা মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত পক্ষে 15খানা জলের কিয়স্ক আছে। অসুবিধা যেটা হচ্ছে যে ধরুন একটা পুরনো কিয়স্ক ছিল, সেটা এখন আর ফাংশনিং নেই, সেটা দেখভাল করা হয় না। এইগুলো সরানোর যে টেকনিক্যাল জটিলতা, তার জন্য এরকম 2 কি 3টে আনইউজড পড়ে আছে। যেটা অসুবিধা হচ্ছে, জলের যে কিয়স্কগুলোতে আমরা রেগুলার প্রথম দিকে শুরু করা হয়েছিল পরিষ্কার করিয়ে দেবো, সেটা আমরা এখনো করে উঠতে পারিনি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে এই মেডিকেল কলেজ হাসপাতালে নাকি জলের কোনো অভাব নেই, তাহলে এই জলের কলগুলোর এইরকম অবস্থা কেন, তার সদুত্তর নেই। তাহলে কি রোগীদের বা রোগীর আত্মীয়দের ভরসা বাইরে থেকে বহুমূল্যে পানীয় জল কিনে খাওয়া? ক্যামেরায় শশীপাল চৌধুরীর সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। আপনারা এই মুহূর্তে দেখলেন যে কলকাতা মেডিকেল কলেজ, সেখানে পানীয় জলের দুর্ভোগের ছবি। আর এবার যে ছবি দেখাবো সেটা